ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। কিন্তু এটা কোনো বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। বাঙালি আছে বড়টা পাবে, রাজত্ব রূপে রেডি দিবে, রেডি, কিচ্ছু করতে হবে না, শুধু চাইতে হবে, তাও মন দিয়া। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে তো এই যুবককে সারাদিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? কি কিছু ডাইরেক্ট দেখা লাগে, কিছু মিডিয়ায় দেখা চোখে লাগে, ধরানো যায় না, ছোঁয়ানো যায় না, ঠিক না? আরে কয় না কেন? লজ্জা পাওয়া গেল। হ্যাঁ, কিছু তো ডাইরেক্ট চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আর কিছু মিডিয়ার মধ্যে চোখে লাগে, ধরানো যায় না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার চিরদিনের জন্য দিবে। চিরদিন, মৌত কোনদিন আসবে না। চিরদিন যুবক বৃদ্ধ কোনদিন হবে না। চিরদিন সুস্থ কোনদিন অসুস্থ হবে না। চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। আজকে কোন রাত্র? আরে বলেন না, জুমার রাত্র। কাল সকালে, প্রতি জুমার সকালে জান্নাতে ঘোষণা হবে, আর রাহিম, আর রাহিম, চলো চলো চলো। কোথায়? ফেরেশতা বলবে, ইলা যাইফির রহমান, আজকে পুরা দিন আল্লাহর মেহমান। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহর ওইখানে পার্টি হবে, পার্টি, চলো দিন পার্টি হবে। আল্লাহকে দেখবে, রূপ কুঠি গুণ বেড়ে যাবে। প্রতিদিন শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। চেহারা চেহারা চেঞ্জ হবে, এটার একটা কারণ আছে। কারণটা বলবো? হ্যাঁ, কি বলবো? হ্যাঁ, হায় হায়, সারাটা জীবন যারে দিয়া দিছেন, এর কাছে গেল, তুমি তো পুরানটাই। কি মনে হয় বুঝে? বুঝছেন? হ্যাঁ, কি আপনার কোন, তুমি তো পুরানটাই, ঠিক না? জান্নাতে এটা বলতে সুযোগ দিল না। প্রতি শুক্রবারে চেঞ্জ হয়ে যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ, রূপ চেঞ্জ, গঠন চেঞ্জ, সব চেঞ্জ হয়ে যাবে। প্রতি শুক্রবার আল্লাহ নিজে পান করায় দিবে, বিশেষ পানীয়, শরাবান্ত হুল্লাহ, সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। প্রতি শুক্রবার আল্লাহ নিচে গ্লাস হাতে নিয়ে, কুদরতি হাতে নিয়ে, প্রত্যেকের ঠোঁটে লাগায়, সভাপতির ঠোঁটে লাগায় পান করায় দেবে। আমাদের ঠোঁটে লাগায় পান করায় দেবে। আর আল্লাহ বলবে, কথা বলবে আল্লাহ, প্রতি শুক্রবারে ছবির বাজারে যাবে, চেহারা চেঞ্জ। প্রতি শুক্রবারে সুপার মার্কেট যাবে। কিন্তু মধ্যে একটা প্রশ্ন আছে, মহিলা আলাদা থাকবে, পুরুষ আলাদা। এখন এরা যদি প্রশ্ন করে যে দুইজনই চেঞ্জ হলো, চিন্মুখের মেয়ে, কে ঠাট্টা লয়ে যাবো, ঠিক না? প্রশ্ন আছে না? এই জন্য দুনিয়াতে দিছে ব্লুটুথ আর শেয়ার হিট। ওইদিকে চেঞ্জ হবে, ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি চলে যাবে, বাইরে আর সভাপতিত্ব লয়ে জান্নাতে চলে যাবে। ওই জান্নাত, ওই জান্নাত দেখায় আল্লাহ বলবে, হায় হায়, সুযোগ তো দিছিলাম তোকে, এক ঘুট পানি ব্যবহার করলেই তো হতো, 5 ওয়াক্ত আমার ডাকে সাড়া দিলেই তো হতো,
5 রাত্রের যেই কোনো 5টা রাত্র সজাগ থাকলেই তো হইতো। রমজানের শেষ 10 ডিগ্রি 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর করতে পাড়াইতে আমার কাছে আসতো। আর আয়েশা বলতো আপনার বন্ধাকে পাড়ায় রেখা আসছি 83 বছরের নেকি লেখা যায়। সুযোগ দিতেছেন তবে আরে বলেন না 17 তারিখ দিন গিয়া 10 রাত্র দিতেছেন, যেটা 1 রাত্র ছিল ধরতে কঠিন হতেও পারে। এই সুযোগ মতে সময় করে ধরতে কঠিন হতে পারে। এই জন্য মনে হয় 10 রাত্র দিয়া দিচ্ছেন, যে 1 রাত্র বললি 10 রাত্রের ভিতর থেকে কয় রাত্র? 10 দিন 1 বছরের সমান। মামা আমার বিরুদ্ধে চলে যাবে, মেলে বলে দিলাম, যুক্তি দিয়ে বলে দিলাম, যুক্তিতে দলিল কিতাবে লেখা আছে কিনা আমি জানি না, কিন্তু যুক্তি বলে 1 বছরের ইবাদত যদি লেখা হয় তাহলে 1 দিনের ফরজে তো 1 বছরের ফরজ লেখা হয়। সুযোগ দিতেছে আমাদের। এই জন্য চলেন তওবা করতে পারবেন আজকে? তওবা কে কে পারবেন দেখি মনের থেকে? হ্যাঁ, তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আজকে কিন্তু জুমার রাত্র, না এটা বলতে হবে না, শুনেন, হাত নামায়েন না, উঠায় রাখেন। আজকে কিন্তু জুমার রাত্র, এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে, কে মাপ চাবি আমি মাফ করে দেব। আবার বলেন আল্লাহ অতীত থেকে মাপ চাই। আমার না 2টা কাজ করতে পারবেন? 2 থেকে 3টা কাজ পারবেন? 24 ঘন্টায় 2টা কাজ পারবেন? যুবকরা কি বলে পারবো? আপনি কিন্তু বড় প্রস্তাবিত হবে। বলবো একটা কথা, রাগ হয়ে যাবেন? বলেন গুলশানের তুলনায় আপনারা কি পাইছেন? বনানীর তুলনায়, বাড়িদারার তুলনায়, ধানমন্ডির তুলনায়, বসুন্ধরার তুলনায়, উত্তরার তুলনায় নাগরিক সুবিধা কতটুকু পাইছেন? নাগরিক মান কতটুকু পাইছেন? গুলশানের বাড়ির দিকে তাকাইলেও তো চিন্তা করে তাকাইতে হয়, কেননা সিসি ক্যামেরা লাগানো আছে। ভিতর থেকে যদি দেখা ফেললো যে আপনি বেকা দৃষ্টিতে তাকাইতেছেন, হোক না প্রশাসনের লোক, ওরাও তাকাইতে চিন্তা করে তাকায়। ভিতরের মানুষটা এরকম হইতে পারে রাত বান্দর লোক। আপনি কতটুকু নাগরিক সুবিধা পাচ্ছেন? যুবক তোমাদেরকে জিজ্ঞাসা করি, একটা হাতেও তো প্রোম্যাক্স, আইফোন প্রোম্যাক্স নাই। দুনিয়ায় একটা দামি ফোনও তো পেলাম, তোমাদের গায়ে তো কোনো একটা দামি পোশাক, ব্র্যান্ডের একটা কাপড় নেই, কোনো মতে জীবনটা চলতেছে, ঠিক না? কোনো মতে ড্রাইভার ছাড়া জীবনটা কাটাইতেছি, ঠিক না? যদি জান্নাত না পাইলাম আমাদের মতো হতবাগা করবে না। আল্লাহ রাসূল বলেছে আমার উম্মতের হতবাগা ওরা যাদের হাতের কাছে জান্নাত ছিল কিন্তু হাত বাড়ায় না, যাদের জন্য জান্নাত সহজ ছিল কিন্তু নিল না। আমি মানতাম তোমরা যদি দুনিয়া গুলশানের মতো এখানের পরিবেশটা হতো, নাগরিক সুবিধা হতো, গুলশানওয়ালাদের মতো যদি কাপড় চোপড় খাওয়া লওয়া হতো, এদের মতো যদি জীবন যাত্রা হইতো, তাইলে আমি মনকে বুঝাইতে পারতাম যে এরা না মানলেও কোনো অসুবিধা নেই, দুনিয়ায় তো পাইছে। কিন্তু এই মজমাকে বলবো, এই এলাকার মানুষকে বলবো, দুনিয়ার কি পাইছি আমরা? হারায়া যে দিলাম জান্নাত। কি হারায়া দিলাম? হারায়া দিলাম জান্নাত, যেটা সহজ ছিল। এই জন্য 24 ঘন্টায় 2টা কাজ করতে পারবে সত্য মৌত পর্যন্ত পাক্কা ওয়াদা। কে কে পারবে দেখি?
সত্য নামান আজ থেকে নামাজ কোনোদিন ছাড়ব না ওয়াদা বিলকুল বলেন আমি ওয়াদা করলাম আজকে থেকে আমি নামাজ ছাড়ব না এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে দুনিয়ার এটা নিয়ম পদস্থ ব্যক্তি কাউকে ডাকলো আর সে সাড়া দিল না এটা দুনিয়ার আইনে দূষণীয় দণ্ডনীয় যদি দুনিয়ার পদস্থ ব্যক্তি ডাকলে যদি না আসলে দূষণীয় হয় তাহলে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল উনি ডাকে 5 বেলা পড়বেন তো দ্বিতীয় আজকের থেকে যখনই ঘুমাইতে যাব যতদিন বেঁচে থাকবো যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাই করবেন আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি 6 মাস কন্টিনিউ করে রাখেন কন্টিনিউ 6 মাস করে রাখেন 6 মাস আপনি যা দেখবেন ওটা শোনানোর জন্য আমাকে আপনি খুঁজবেন যদি প্রমাণ চান তাহলে কালকে জুমা আমার মসজিদে পড়বে প্রমাণ জ্যান্ত দিয়ে দেবেন ইনশাআল্লাহ দিন ইনশাআল্লাহ আশা করি আমার মসজিদে কালকে জুমা পড়েন জ্যান্ত প্রমাণ দিয়ে দেবেন আমাদের ধর্মের না শুধু পরীক্ষামূলক করতে যায় ইনশাআল্লাহ কালকে আমাদের হাত ধরে ইসলামের জন্য ইনশাআল্লাহ কালকে জুমা শুধু পরীক্ষামূলক করতে যায় যে আমি পরীক্ষামূলক করে দেখি মাপ চায় পরীক্ষামূলক করতে যায় আল্লাহ যা দেখাইছে কি আপনারা কি এতে খুশি না আপনাদের পায়ে হাত দিয়ে বলি ঘুমানোর সময় মাপ চায় হতে পারে একদিন ঘুমাবো আর সুযোগ হাত থেকে চলে যাবে কি বুঝাইতে কি পারলাম এই জন্য যখনই ঘুমাবো আল্লাহর কাছে কি করব যদি মনে না থাকে একটা পদ্ধতি শিখিয়ে দিতেছি একটা সাদা কাগজ নিবেন এরকম বড় অক্ষরে লিখবেন আমি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো যেখানে ঘুমান ওইখানে একটা চোখের সামনে টানায় রেখে যাতে কামড়ায় ঢুকলেই চোখে পড়ে তাইলে কোনোদিন ভুলবেন না 6 মাস করে দেখেন ইনশাআল্লাহ আল্লাহ যা দেখাবে আপনাকে আপনি আমাকে খুঁজবেন এটা বলার জন্য করবেন আর সামনে যে 3 দিন পরে সুযোগ আসতেছে 15, 16, 17 তারিখ দিন দিয়া রাত্রে থেকে ওই রাতগুলা যতটুকু সম্ভব এক রাত্র এক লাইলাতুল কদরের সময় সুযোগটা যেন আমাদের হাত ছাড়া না যায় তাহলে বড় আফসোস করতে হবে আল্লাহ এটাই প্রমাণ স্বরূপ দাঁড় করায় দিবে যে তোকে তো আমি সুযোগ দিছিলাম তুই হাত পাইতা নেস নাই নিলেই তো আজকে এই জান্নাত করবি ইনশাআল্লাহ কাটাবেন তো হ্যাঁ আল্লাহর কাছে চাইতে চাইতে কাটায় দেয় চোখের পানি ঝরাইতে ঝরাইতে কাটায় দেয় মাপ চাইতে চাইতে কাটায় দেন একটা দিন কাটায় দেন একটা দিন 1 বৎসরের সমান করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আর কিছু আছে আরেকটু কুরবানি কুরবানি সম্পর্কে একটু বললে ভালো হতো আঙ্গুর ভিডিওটা পুরোপুরি হয় তাহলে কি আছে চেয়ারম্যান সাহেব কই ভিডিওটা পুরোপুরি হয় না পদপ্রার্থী দেন দেন জলদি দেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ একটু সালাম দেন এরপর আমাদের সামনে উক্ত অনুষ্ঠানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কথা বলবেন যারা অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ চেয়ারম্যান পদপ্রার্থী রামসর ইউনিয়ন পরিষদ জনাবকে সংক্ষিপ্ত একটি বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।